এত কষ্ট লাগছে দেখে, খুবই কষ্ট লাগছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাগানে চলে আসলাম। দেখেন কি অবস্থা, ঠান্ডায় সব গাছ মারা গিয়েছে। আমার কয়েকটা পুঁশাক গাছ আছে আর সব গাছ দেখেন মারা গিয়েছে। কিছু করার নেই, খুবই কষ্ট লাগতেছে দেখে। আজকে তাই এই পুঁশাকের ফল আর কিছু পুঁশাক কেটে নেব বিসমিল্লাহ বলে। দেখেন কি সুন্দর লাগছে না দেখতে। এগুলো সব মারা যাবে যদি আজকে আমি তুলে না নিই। আজকে প্রচুর ঠান্ডা পড়বে, মানে অনেক ঠান্ডা পড়ে এখানে। দেখেন কি সুন্দর, কেবল ফুল আসছে। এরকম অনেক আছে ফুল ফল, কেবল হচ্ছে এরকম। এখন তুলে নিব বিসমিল্লাহ বলে। দেখেন কি সুন্দর কচি রয়েছে পুঁইশাকের ফলগুলো। এই অবস্থায় খেতে কিন্তু বেশি ভালো লাগে। বেশি পেকে গেলে আমার কাছে ভালো লাগে না, মানে শক্ত শক্ত হয়ে গেলে আমি আর খেতে পারি না। এই কাঁচাটা আমার কাছে বেশি ভালো লাগে। এটা চিংড়ি মাছ, ইলিশ মাছ, আপনার ভাজি, শুটকি দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর এবার মনে করেছিলাম যে পুঁইশাকের ফলগুলো পাকাবো বেশি, কিন্তু পারলাম না, কারণ প্রচুর ঠান্ডার কারণে পুঁইশাকের ফলগুলো ওইভাবে পাকতে পারলো না। আর যতটুকু পেকেছে সেগুলো আমি সব শুকায় রেখে দিয়েছি। কিন্তু আমার কাছে অনেকে বীজ চেয়েছে। নিউ ইয়র্ক থেকে প্রায় 5 জন আমাকে মেসেজ দিয়েছে, আপু আমাদের কিছু বীজ দিয়েন। তারা সব ধরনের বীজই চেয়েছে। তারা আমাকে ঠিকানা দিয়ে দেবে, সেই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে বীজগুলা। আবার আমার এখানে, আমি যেখানে থাকি এখানেও আমাদের বাঙালি কয়েকজনকে দিতে হবে বীজ। কিন্তু সে অনুযায়ী বীজ আসলে হয়নি পুঁইশাকের। অল্প কিছু বীজ আছে, আল্লাহ ভরসা, ওই বীজ দিয়েই সবাইকে দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। দেখেন কি সুন্দর ফলগুলো, অনেক সুন্দর, একদম কচি রয়েছে ফলগুলো। এই ফল খেতে খুবই ভালো লাগে। আর এই পুঁইশাকের ফল আমার খুবই পছন্দের। বাংলাদেশে তো ধরেন এই ঠান্ডার সময় শীতকালে প্রচুর ফল বাজারে বিক্রি হয় পুঁইশাকের। যখন মন চায় কিনে নিয়ে আসা যায়। কিন্তু আমরা যারা প্রবাসে থাকি আমাদের ইচ্ছা করলেও আমরা খেতে পারি না, কারণ এখানে এগুলো পাওয়া যায় না আসলে। আল্লাহর রহমতে এবার আমার বাগানে অনেক পুঁইশাকের ফল হয়েছে। আমি 2-3 বার কেটেও নিয়েছি। আবার এই যে লাস্ট আজকে সব কেটে নিব। এটাও আবার 2-1 দিন খেতে পারবো আল্লাহর রহমতে। দেখেন কত সুন্দর। বাংলাদেশে তো প্রায় সব বাড়িতে বাড়িতে এখন পুঁইশাকের ফল পাওয়া যাবে, কারণ প্রায় সবাই গাছ লাগায়, সবার বাড়িতেই আছে। ইচ্ছা করলে সবাই খেতে পারবে, কিন্তু আমাদের ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই যদি গাছ না থাকে। আল্লাহর রহমত, এবার আল্লাহ অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার এখানে এতই ঠান্ডা পড়ে আসলে, যদি এই ঠান্ডাটা না থাকতো, এই 2 মাস প্রচুর ঠান্ডা থাকে, এই ঠান্ডাটা না থাকলে আমার কোনো সবজিই কিনতে হতো না। সারা বছর আমি আমার বাগানের সবজি দিয়েই চলতে পারতাম। মানে এত সবজি হয় আল্লাহর রহমতে আমার বাগানে। সবাই দোয়া করবেন যাতে সামনেবার আল্লাহর রহমতে বাগানে আমার আরও সবজি হয়, আমি যেন লাগাতে পারি, সবাইকে দিতে পারি। আল্লাহ যেন আমার সেই তৌফিক দেয়। দেখেন কি সুন্দর লাগছে, এত ভালো লাগে তুলতে বাগান থেকে সবজি। কিন্তু কষ্ট লাগতেছে, আমার গাছগুলো আজকেই সব মারা যাবে। আজকে প্রচুর ঠান্ডা পড়বে, আজকে মনে হয় 0-র নিচে চলে যাবে এই অবস্থায়। আর গাছ একটাও বাঁচে না। গ্যারেজে নিয়ে যে রাখবো টবের ভিতরে গাছগুলো, সে গ্যারেজেও তো রাখলে হয় না, কারণ এত ঠান্ডা পড়ে কোনোভাবেই সম্ভব না। আমরা তো ঘরের ভিতরে হিটার দিয়ে থাকি বলে বুঝতে পারি না, বাহিরে আসলে বোঝা যায়। প্রচুর বাতাস হয় বাহিরে, প্রচুর বাতাস। মানে শীতকালে এত বাতাস বাহিরে, কোনোভাবে আসা যায় না, নিঃশ্বাস কেমন যেন বন্ধ হয়ে যায় ঠান্ডায়। এত ঠান্ডা থাকে, ঘরের ভিতরে থাকলে তো বোঝা যায় না। আর আমার এখানে একদম অদ্ভুত বিষয়, শীতকালে প্রচুর বৃষ্টি হয়। আর এই শীতকালে বৃষ্টি হবে আর সব পানি বরফ হয়ে থাকবে। আমার এখানে বরফ পড়ে না, কিন্তু প্রচুর ঠান্ডা থাকে। দেখেন কি সুন্দর লাগছে। আরও আছে, সব তুলতে হবে। অনেক বীজ আছে এখনও পুঁইশাকের, কিছু আমি তুলে নেব আর সব শাকের সাথে একবার কেটে নিয়ে যাব ঘরে, তারপরে আস্তে আস্তে বেছে নেব। খুব মায়া লাগে, খুব কষ্ট লাগে। এরকম তাজা গাছগুলো যখন এক রাতের ভিতরে মারা যায়, এর মতো আর কষ্ট কিছু লাগে না আসলে। অনেক কষ্টের ব্যাপার। আর যে গাছ লাগায় সেই বোঝে যে কী কষ্ট লাগে যখন গাছগুলো চোখের সামনে মারা যায়। কিন্তু আল্লাহ যেটা করবে সেটাই আমাদের মঙ্গল। সব তুলে নিলাম। দেখেন আরও অনেক আছে, অনেক, আল্লাহর রহমতে। আল্লাহ ভরসা, দেখা যাক সামনের বছর আল্লাহ আমাকে কীরকম সবজি দেয়। আর যদি বাঁচায় রাখে আল্লাহ, ইনশাল্লাহ লাগাবো, আবারও চেষ্টা করব। দেখা যাক কি হয় আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন যাতে সামনের বছর ইনশাল্লাহ আরও সুন্দর হতে পারে, আমি সবাইকে দিতে পারি সবজি আগের মতো। জন্য এবার প্রচুর সবজি হয়েছে আসলে আমার বাগানে। দেখেন মাশাল্লাহ কতগুলো তুলে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।